গুড মর্নিং বন্ধুরা, আমি আবার ফিরে আসলাম ডেইলি শিলচরে। ডেইলি শিলচরের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা, এবং ডেইলি শিলচরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার 9 জুলাই 2024, 14/1431। বন্ধুরা, আজকেও আবার আপনাদের জন্য আমি সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন, এবং আপনারা ভিডিওটা লাইক এবং শেয়ার করে রাখবেন। বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: দাগা বিধ্বস্ত মণিপুরে শান্তির বার্তা রাহুলের। কংগ্রেস নেতাকে কাছে পেয়ে চোখের জল ফেললেন শিবিরে আশ্রিতরা। লোকসভার বিরোধী দলনেতা হয়ে দাঙ্গা বিধ্বস্ত মণিপুর সফরে এসে বিপুল সাড়া পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার রাহুল গান্ধীকে দেখতে মণিপুরের বিভিন্ন সড়কে জনশ্রুতি ছিল ব্যাপক। সব সম্প্রদায়ের মানুষই উপচে পড়েছিলেন রাস্তায়। এদিন মণিপুর সফরে রাহুল গান্ধী শান্তির বার্তাই দিয়েছেন। রাহুল বলেছেন, মণিপুর শান্তি প্রতিষ্ঠা বর্তমান সময়ের আহ্বান। দিনব্যাপী সফরে রাহুল গান্ধী 3টি ত্রাণ শিবিরে পরিদর্শন করেছেন, বৈঠক করেছেন দলের সংসদের সঙ্গে, সাক্ষাৎ করেছেন রাজ্যপাল অনুসুয়া ইউকির সঙ্গেও। এরপর সাংবাদিক সম্মেলন তিনি মণিপুরের পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেন। পরিস্থিতির উন্নতি হয়নি বলেও মন্তব্য করেন। রাহুলের সফরের প্রাকালে অশান্তি জিরিবামে অগ্নিসংযোগ। সোমবার রাহুল গান্ধী সফরের প্রাকালে জিরিবামে ব্যাপক অশান্তি সৃষ্টি হয়। এদিন সকালে দুই পক্ষের মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। একটি ফার্ম হাউসে আগুন ধরিয়ে দেওয়া হয়। জিরিবামের লালপানি গ্রামে সমরেন্দ্র সিংহ নামের একটি ফার্ম হাউসে সোমবার ভোরে অপরিচিত দুষ্কৃতে আগুন ধরিয়ে দেয়। এতে ফার্ম হাউসটির বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও সোমবার সকালে গোলাতলে অতর্কিত হামলার শিকার হয়ে নিরাপত্তা বাহিনীর গাড়ি। মস্কোর হোটেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে উচ্ছ্বাস প্রবাসী ভারতীয়দের। মস্কোয় পা রাখতেই মোদীর কাছে দাবি প্রবাসী ভারতীয়দের। রাশিয়ায় চাই হিন্দু মন্দির, আয়ুর্বেদের স্বীকৃতি। সোমবার মস্কো পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পেলেন রাজকীয় সংবর্ধনা। মোদীকে রাশিয়ার তরফে দেওয়া হলো গার্ড অফ অনার। মোদীর এই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন রাশিয়ার প্রবাসী ভারতীয়রা। জানা গিয়েছে, প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদী। আর মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সেই সাক্ষাৎ পর্বে একগুচ্ছি দাবি জানাতে চলছেন প্রবাসীরা। রাশিয়ায় হিন্দু মন্দির তৈরির দাবি জানাবেন তারা। সেই সঙ্গে রাশিয়ায় নতুন ভারতীয় স্কুল এবং দুদেশের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচলের সংখ্যা যাতে বৃদ্ধি পায় সে অনুরোধ জানানো হবে প্রধানমন্ত্রীর কাছে। পাশাপাশি রাশিয়ার আয়ুর্বেদিক চিকিৎসা যাতে স্বীকৃতি পায় তা নিয়ে মোদী যাতে পদক্ষেপ করেন সেই দাবিও জানাবেন তারা। প্রসঙ্গে মস্কোর আয়ুর্বেদিক চিকিৎসা ম্যাথিউ বলেন, রাশিয়ার আয়ুর্বেদিক চিকিৎসাকে এখনও অনুমোদন দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে এই বিষয়টি নিয়ে রুশ প্রশাসনের সঙ্গে কথা বলেন, আমরা সেই আবেদন জানাবো তার কাছে। কাল 7 রাজ্যের 13 বিধানসভায় উপনির্বাচন। আগামী 10 জুলাই বুধবার বাংলা সহ 7 রাজ্যের 13 আসনে বিধানসভা উপনির্বাচন। সোমবার সন্ধ্যা 6টায় নির্বাচনী প্রচার শেষ হতেই শুরু গিয়েছে কাউন্টডাউন। ভোট গণনা হবে 13 জুলাই শনিবার। বাংলার 4 বিধানসভা কেন্দ্রে এদিন উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। ভোট গ্রহণ হবে কলকাতার মানিকতলা, উত্তর চব্বিশ পরগনার বাগদার, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং উত্তর দিনজাপুরের রায়গঞ্জ বিধানসভা আসনে। এছাড়াও এদিন উপনির্বাচন রয়েছে হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড়ে, বিহারের রুপল্লো, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, উত্তরাখণ্ডের রবীন্দ্রনাথ, মঙ্গলুর, তামিলনাড়ুর বিক্রমন্দি ও পাঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভা আসনেও এদিন ভোট গ্রহণ। বন্যা বিধ্বস্ত অসমবাসীর পাশে আছি। বন্যা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন রাহুল। উদ্বেগজনক বন্যা পরিস্থিতি নিয়ে স্মারকপত্র প্রদেশ কংগ্রেসের। গুয়াহাটিতে 8 বছরের শিশু অবিনাশের মৃত্যু হৃদয় বিদারক। আমি অসমবাসীর পাশে আছি, সংসদে আমি আপনাদের সৈনিক। কেন্দ্রীয় সরকারের কাছে বন্যাপীড়িত অসমকে সব রকম সাহায্য আর্জি জানাব। শিলচর থেকে ফিরে সোমবার বিকেলে তার এক্স হ্যান্ডেলে এমনটাই বার্তা দিলেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হিংসায় বিধ্বস্ত মণিপুরে খোঁজ নিতে এদিন সকালে তিনি উদ্বেগজনক বন্যা পরিস্থিতি নিয়ে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় তার হাতে। সেখানে উল্লেখ করা রবিবার পর্যন্ত রাজ্যে বন্যায় 58 জনের সলিল সমাধি হয়েছে। বন্যার কবলে পড়ে 53,429 জন শিবিরে আশ্রয় নিয়েছেন। 23.9 লক্ষ লোক বন্যাক্রান্ত হয়েছেন। 68,769 হেক্টর কৃষি জমি বন্যার জলে ডুবেছে। শুধু তাই নয়, রাজ্যে ঘন ঘন ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য অসমের প্রতি কেন্দ্রীয় সরকারের উদাসীনতা ও বঞ্চনার অভিযোগ করে এপিসিসি। বিরোধী দলটির দাবি, রাজ্যে বন্যা মোকাবিলায় গত 5 বছরে অসমের জন্য কেন্দ্র সরকার দিয়েছে মাত্র 255 কোটি টাকা। যদিও রাজ্যের বন্যা মোকাবিলা সরকারের পক্ষে প্রায় 11,000 কোটি টাকা চাওয়া হয়েছিল। পাশাপাশি বন্যা মোকাবিলায় অব্যবস্থা ইতিমধ্যে প্রকট হয়েছে। গুয়াহাটিতে জলের তুড়ে ভেসে যাওয়া শিশুটির হৃদয় বিদারক ঘটনা সে কথা প্রতিপন্ন করছে। 23 বাজেট কর্মসংস্থানের লক্ষ্য বড় ঘোষণার পথে কেন্দ্র। আমি 23 জুলাই মোদী 3.0 সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নয়া মোদী সরকার এই বাজেটকে
গিরে চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। অনুমান করা হচ্ছে এই বাজেটে মধ্যবিত্তদের জন্য কর ছাড়ের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করতে পারে মোদী সরকার। প্রয়োজনে আমাকে ফোন করবে নম্বর দিয়ে বানবাসীর পাশে মার্গেরিটা। 3 দিনের বরাক সফরে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী। বিজ্ঞানসম্মতভাবে কৃত্রিম বন্যা থেকে শিলচর রক্ষায় তৎপর সরকার পবিত্র। প্রয়োজনে আমাকে ফোন করবেন। এক বানবাসীর হাত থেকে মোবাইল নিয়ে নিজের ব্যক্তিগত নম্বরটা সেভ করে দিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। 3 দিনের বরাক সফরে সোমবার শিলচরে পৌঁছেন তিনি। প্রথমে তিনি যান দেশভক্ত তরুণাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে। সেখানে এক বানবাসী তার সুখ দুঃখের কথা তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে। তা শুনেই ওই বানবাসীর মোবাইল ফোনটা চেয়ে নেন তিনি। নিজের মোবাইল নম্বরটা সেভ করে দিয়ে বলেন, প্রয়োজনে আমাকে ফোন করবেন, আমি ব্যবস্থা নেব। তবে অহেতুকু ফোন, সকাল বিকেল গুড মর্নিং এবং গুড ইভিনিং মেসেজ পাঠাবেন না। এখন একটু আপনাদের খেলার খবর দিয়ে দিই। ইউরো ফাইনালে ওঠার যুদ্ধে আজ পেদ্রিন স্পেনের সামনে ফ্রান্স। আর কয়েক ঘন্টা পরে ইউরো কাপের হাই ভোল্টেজ সেমিফাইনাল স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। তবে এমন সেমিফাইনালে নামার আগে দুই কোচের সামনে দুই সমস্যা। একদিকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশর প্রধান অস্ত্র কিলিয়ান এমবাপ্পে গোল করতে পারছেন না। অন্যদিকে স্পেনের মিডফিল্ডার পেদ্রি চুটে ইউরো থেকে বিদায় নিয়েছেন। কিন্তু দুই সমস্যাকেই অস্ত্র বানাতে চাইছেন দু দলের কোচ। সবাইকে ধন্যবাদ বন্ধুরা। আমি আবার আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো।